बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसatuहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ल बिदअतिन दलाला वकुल्ल दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছি, বইটার নাম ইসলাম এট দ্য ক্রসরোডস। আমরা আপনাদেরকে বলছি যে এই বইটা আমি আমি মনে করি আর কি যে কোরআন হাদিসের বাইরে বা ধর্মীয় লিটারেচার যেগুলো আমরা কোরআন এবং হাদিস বা তাফসীর বা হাদিসের এক্সপ্লেনেশন এগুলোর বাইরে যদি মুসলমানদের জন্য 10টা বই পড়া আমরা মনে করি যে অবশ্য করণীয়, তার ভিতরে এই বইটা একটা হবে এবং পসিবলি শুরুর দিকে থাকবে আর কি। এই জন্য যে এই বইতে উনি 1934 সালে লেখেন বইটা, তখন যে কথাগুলো বলে গেছেন এখনো পর্যন্ত আমরা সেই জায়গাতেই দাঁড়ায় আছি। আমাদের খুব একটা প্রোগ্রেস হয় নাই এবং আমরা এখনো পর্যন্ত আসলে বুঝিও নাই যে উনি কি ব্যাপারে আমাদেরকে বলে গেছেন বা কি ব্যাপারে আমাদেরকে সাবধান করে গেছেন বা কি ব্যাপারে আমাদেরকে আমাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করছেন, আমরা সেটা আসলে বুঝিও নেই। তো উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে যে আমরা একটা ক্রস রোডস যেটাকে বলে চার রাস্তার মোড় সাধারণত দুইটা রাস্তার ক্রস সেকশন হয় আর কি, মানে সরি দুইটা রাস্তার আর কি যেখানে ক্রস করে সেই জায়গাটা হয় আর কি। তো সেখানে দাঁড়ায় আছি আমরা। একদিকে হচ্ছে মানে যেরকম যে রোডের থাকে না, সাইন পোস্ট থাকে বা ডিরেকশন দেওয়া থাকে। একদিকে হচ্ছে পশ্চিমা সভ্যতা, আরেকদিকে হচ্ছে ইসলামের সিভিলাইজেশন অফ ফেথ। আমরা কোনটা চুজ করব এবং উনি এখানে পরে বলবেন বা আমরা পাবো সেই ইগুলা, সেই বক্তব্যটাতে আমরা যাব পরে, যেখানে উনি বলছেন যে আমরা যদি এখানে দাঁড়ায় থাকি মুসাফির হিসাবে, তাহলে কিন্তু মুসাফিররা যেভাবে স্টার্ভ করে মরে যেতে পারে। একজন মুসাফির যদি তার গন্তব্য চুজ না করে আর দিনের পর দিন বা অফুরন্ত সময় ধরে দাঁড়ায় থাকে, তাহলে কি হবে? তার চালচুলা কিছু নাই, সে রাস্তায় ট্রাভেলার, সে তো মারা যাবে এখানে। তো আমাদেরও বলছেন যে আমাদেরকে চুজ করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব চুজ করতে হবে, তা নাহলে আমরা হয়তো বিলীন হয়ে যাব। এটা মানে আশঙ্কা হিসাবে বলছেন উনি। ইনশাল্লাহ আমরা বিলীন হব না, কারণ আমরা কি করলাম না করলাম, আমরা আল্লাহকে মানলাম কি না মানলাম, আল্লাহর দিন সেটার ভ্যারিয়েবল না, অথবা আল্লাহ তার দিনকে বিজয়ী করবেন এবং প্রিসাইজলি আমরা জানি যে কি ঘটতে যাচ্ছে, এন্ড অফ টাইমে কি হবে সেগুলো আমরা জানি। কিন্তু এই আমাদের জন্য জানা এই জন্য দরকার যে এখানে আমরা আমাদের জন্য, আমাদের নিজেদের জন্য, নিজেদের আখিরাতের জন্য, নিজেদের ইসের জন্য, আল্লাহর কাছে নিজেদের যে রিওয়ার্ড আমরা আশা করি সেটার জন্য আমরা কি করলাম সেটা কিন্তু আমাদেরকে মানে সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে এবং আমাদের আখের আমাদেরকে গুছাইতে হবে। আমি মাঝে মাঝে একটা কথা বলি, আগেও আপনারা তো শুনছেন, যে ধরেন ইমাম মাহদী আসবেন, ঈসা আলাইহিস সালাম আসবেন, তারা যুদ্ধ করবেন কাফেরদের সাথে বা ইহুদিদের সাথে বা দুনিয়ার সাথেই বলতে পারেন, কুফরের যে দুনিয়া তার সাথে যুদ্ধ করবেন। তো সেখানে সেই বাহিনীতে যদি আমি থাকি, ধরেন আমি যদি থাকি ইমাম মাহদীর বাহিনীর একজন, অথবা সেই প্রচেষ্টাগুলোতে আমি যুক্ত আছি, তাহলেও আমার কোনো লাভ নেই যদি আমার নিজের বেসিকটুকু না থাকে, আমার আকীদা শুদ্ধ না হয়, আকীদা মানহাজ ঠিক না হয়, বা আমার যতটুকু ফরজ ওয়াজিব ইবাদত ছিল সেগুলো যদি আমি ঠিক মতো না করে থাকি, বা অথবা হারাম বা খারাপ জিনিসগুলো যেগুলো আমার অ্যাভয়েড করার কথা ছিল সেগুলো যদি আমি না করে থাকি, তাহলে আমি ওইখান থেকে আমার কোনো লাভ নেই। যে এন্ড অফ টাইমে যা কিছু হবে সেটার থেকে আমার আসলে কোনো লাভ নেই, কিন্তু সেটা হবেই। আল্লাহ তার দিনকে বিজয় করবেন এবং উইথ অর উইদাউট আস করবেন, সেটা আমরা জানি এখন থেকে। আমাদের কি করণীয়? আমরা তাহলে আমাদের উচিত যথাশীঘ্র সম্ভব এবং মানে যত বেশি করে সম্ভব সেই প্রচেষ্টার সাথে যুক্ত হওয়া, যেন আমাদের আখেরাতটা আমরা গুছাইতে পারি।
এই জন্য এত কথা বলা। কিন্তু আল্লাহর দিনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে নিচ্ছেন, সেটা আমাদের ওইটা কিভাবে বিজয়ী হবে আল্লাহর দিন, সেটা নিয়ে আমাদের মুখাপেক্ষী না, সোজা কথা যেটা। তো যাই হোক, আমরা গতদিন যেখানে শেষ করছি তারপর থেকে আজকে পড়বো। আমি আবার একটু পড়লাম বইটা, মানে যেখানে গতদিন শেষ করছি তার পর থেকে একটু পড়লাম। তখন আমি দেখলাম যে আসলে আমারও আরো নতুন করে আমি অনেক কিছু রিয়েলাইজ করলাম। যদিও বইটা আমি অনেক মজলিসে পড়ছি, তারপর আরো নতুন করে আজকে মনে হলো যেন আমি রিয়েলাইজ করলাম যে এখানে আরো অনেক কথা আছে। আমরা একটু একটু করে পড়বো। যদিও আপনাদের কাছে আমি জানি না বইটা চুজ করা এখানে এই মজলিসের জন্য ঠিক হইলো কিনা, কারণ কিছু কথা তো ইংরেজিতে আসবে, এবং সেটাতে যদি আপনারা কমফোর্ট ফিল না করেন বা কেউ বা বেশিরভাগ যদি কমফোর্ট ফিল না করেন, তাহলে হয়তো এইটা ডিফিটেড হয়ে যাবে আমাদের চেষ্টাটা বা আমরা যা করতেছি সেখানে। তো এখানে বলতেছেন যে এটা আমরা গতদিন একটু বলছি, এই কথাটা আমরা বলছি গতদিন, যে স্ট্রঙ্গার যে সিভিলাইজেশন পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি যারা স্ট্রঙ্গার, তাদের প্রতি একটা ফ্যাসিনেশন জন্মায় যারা উইকার তাদের ভিতরে। কলোনাইজ যারা, তাদের ভিতরে একটা ফ্যাসিনেশন জন্মায় কলোনিয়াল পাওয়ারের প্রতি বা কলোনিয়াল শক্তির প্রতি, যেটা এক্স্যাক্টলি আমাদের এই মুসলিম বিশ্বে হয়েছে, উইথ দ্য এক্সেপশন অফ আফগানিস্তান কলোনাইজ হয়েছে ফর ভেরি শর্ট পিরিয়ড, মানে ওইটাকে ধরে রাখতে পারেনি কলোনিয়াল পাওয়ার। কিন্তু আফগানিস্তান, সৌদি আরব, এই ধরনের কিছু কিছু, সৌদি আরবের সব মানে সবটুকু না হইলেও অনেকটুকু, তো এই ধরনের কিছু জায়গা ছাড়া মোটামুটি ভাবে গোটা মুসলিম বিশ্ব, মানে আমরা যাদেরকে মুসলিম বিশ্ব বলতে বুঝি, তারা সবাই কলোনাইজড হয়েছিল কোনো না কোনো ভাবে। তুর্কিশরা হয়তো তখন হয় নাই, কিন্তু পরবর্তীতে তুর্কিশদের উপর যেরকম শর্ত দিছিল তারা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে বা অন্যান্য সময়, তাতে তাদেরকেও একটা জোয়াল চাপাই দিছিল তাদের উপরে। যাই হোক, এটা বলতেছেন, এটা তো জানি, আমরা গতদিন আলাপ করছি আমরা। এরপরে বলতেছেন যে ইতিহাসের কোন অবজারভার, যারা ইতিহাস নিয়ে গবেষণা করেন বা পর্যবেক্ষণ করেন, অবজেক্টিভলি যারা পর্যবেক্ষণ করেন, অর্থাৎ যারা বায়াস না, বা ইতিহাসে বায়াস না মানুষ পাওয়া খুব ডিফিকাল্ট। ইতিহাস সবাই নিজের মতো করে লিখতে চায়। ধরেন গত যে সরকারটা ছিল আমাদের দেশে, তারা ইতিহাসটা পুরো চেঞ্জ করে ফেলছে না। তারা জিয়া রহমানকে পলিটিক্যাল অপোনেন্ট হইতেই পারে, তার এগেনস্টে কথা বলতেই পারে, কিন্তু যে সমস্ত সত্যতা সেগুলোকে অস্বীকার করে তারা প্রায় রাজাকার টাইপের কিছু একটা বানাই দিচ্ছে। পাকিস্তানি চট্টর এইরকম কথা তাকে বলছে। অথচ আমি তো তখন স্কুলের শেষ বর্ষে, আমার মনে আছে যে আমি 27শে মার্চ সন্ধ্যার দিকে, সন্ধ্যা হয়েছে জাস্ট, আমাদের উঠানালা একটা বাসায় থাকতাম আমরা ভাড়া, সেখানে বসে আমি, ট্রান্সটার ছিল তখন ছোট রেডিও, সেটা টিউন করে দুনিয়ায় কি চলতেছে সেটা জানার চেষ্টা করতেছিলাম। বিকজ 25শে মার্চের পরে 26শে মার্চ এবং 27শে মার্চ সকালে কারফিউ ছাড়ছিল ঢাকায়, 2 ঘন্টার জন্য, 2 বা 3 ঘন্টার জন্য, আমি ভুলে গেছি। এরকম খুব অল্প সময়ের জন্য বাজার সদাই করার জন্য মানুষ যেন। তো বাইরে আমি যে দৃশ্য দেখছি বা যা বুঝছি, যত লাশ পড়েছিল ঢাকার রাস্তায় ঘাটে। আমি তো ইউনিভার্সিটি লাভ স্কুলে পড়তাম, আমাদের ইউনিভার্সিটি কোয়ার্টারের এলাকাতেও শুনছি যেসব, বা ইত্যাদি। নিউ মার্কেটে যেমন ধরেন 3টা গেট ছিল তখন, 3 দুগুণে 6টা গার্ডকে গুলি করে মাইরে ওই 3টা গেটের সামনে রাখা। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে মনে হচ্ছিল যে জাতি হিসাবে আমরা শেষ, আমাদের আর কোনো অস্তিত্ব নাই। মানে তখনকার যে কনসেপ্ট, আমার বাংলাদেশি বলতে যা বুঝি আর কি, পাকিস্তানের যারা মানুষ, যারা স্বায়ত্তশাসন চাচ্ছিল বা যারা অপেক্ষাকৃত স্বাধীনতা চাচ্ছিল বা কনফেডারেশন চাচ্ছিল বা ইলেকশনের পরে ক্ষমতা হস্তান্তর চাচ্ছিল, এই ধরনের মানুষগুলো মনে হচ্ছে যে এই জাতিটা, যেটা এথেনিক জাতি, এথেনিক যদি বলি আমরা, এই এথেনিসিটি যারা আমরা, তাদের জন্য আর কোনো ভবিষ্যৎ নাই, এবং আমরা ফিনিশ, শেষ, জাতি হিসাবে শেষ। তো এইরকম একটা মনের, আমি আর কতটুকু বুঝি তখন, খুব একটা তো বুঝি না, কিন্তু মনে হচ্ছে যে বুকের উপর একটা পাথর চেপে আছে, শ্বাস বন্ধ হয়ে আসতেছে যে জাতি হিসাবে আমরা শেষ। এরকম সময় 27 তারিখ
সন্ধ্যার পরের কথা বলতেছি। আপনারা যারা এইসব সম্বন্ধে জ্ঞান রাখেন তারা জানেন একটা ফেনোমেনন আছে, ডাক্টিং বলে। এটা ডাক্টিং এর সাধারণত আপনার এএম যেটাকে বলি মিডিয়াম ওয়েভ, এটা চিটং থেকে ঢাকায় শোনা যাওয়ার কথা না সাধারণত, কিন্তু আবহাওয়ার কোন একটা পার্টিকুলার অবস্থার জন্য ডাক্টিং হয়। অনেক দূরের একটা মিডিয়াম ওয়েভের আপনি শুনতে পারেন, তখনকার মিডিয়াম ওয়েভ যা ছিল। বা আপনারা তো যারা মডার্ন ডেজ মানুষ তারা হয়তো এগুলো জানেনও না। শর্ট ওয়েভটা হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গায় শোনা যায়, শর্ট ওয়েভ যেটাকে বলে। আর এফএম মানে খুব অল্প জায়গার ভিতর শোনা যায়। আর মিডিয়াম ওয়েভ ছিল এমন একটাই যেটা আপনার ধরেন হয়তো গোটা ঢাকার ভিতরে শুনতে পাবেন, ঢাকা ডিস্ট্রিক্টে বা এরকম গোটা ঢাকা ইসে শুনতে পাবেন মানে জেলায়। কিন্তু চিটং থেকে ঢাকায় এএম যেটা বা মিডিয়াম ওয়েভ যেটাকে বলে, সেটা যে শোনা যাবে এটা কল্পনার বাইরে। তো এই ভেসে ভেসে আসতেছিল এবং উঁচা নিচা মানে মানে শব্দগুলা কখনো পুরো শোনা যাচ্ছে, কখনো পুরো শোনা যাচ্ছে না। তখন শুনলাম যে মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দিতেছিল এখান থেকে। আমার মনে হচ্ছে যে আমার হার্টটা বোধহয় বাইরে হয়ে চলে যাবে, মানে লাফায় উঠছে হার্টটা। মনে হচ্ছে যে হয়তো বের হয়ে যাবে আমার প্রাণটা, কারণ আমার মনে হচ্ছে যে আমরা এখনো বেঁচে আছি, আমাদের এখনো হোপ আছে, আমরা এখনো ফাইট ব্যাক করতে পারি। এই জিনিসগুলাকে যারা অস্বীকার করে তাকে রাজাকার বানায় দিচ্ছে বা তাকে বানায় দিচ্ছে। আমি পলিটিক্স করি না, আপনারা জানেন সবাই, আমরা এসব প্রচলিত পলিটিক্সে বিশ্বাস করি না। কিন্তু এই জিনিসগুলো যারা করতে পারে, মানে এইটাই বলতেছে, মানে ইতিহাস হচ্ছে যারা পাওয়ারফুল তারা যা লেখে সেটা ইতিহাস, এরকম একটা কথা আছে প্রচলিত। কিন্তু সবসময় না সেটা। মুসলিম যে স্কলাররা যেসব ইতিহাস লিখছেন তারা অত্যন্ত অনেস্ট থাকছেন এটাতে। এবং বিদেশিদের ভিতরে দুই একটা পাওয়া যায়, যেমন ইসলামের ইতিহাসে বিদেশিরা যারা লিখছেন তারা ইংলিশ বা ইসে যারা লিখছেন তারা অনেস্ট হতে পারেন নাই, ট্রু। কিন্তু দুই একটা আছে, যেমন আপনাদের একটা বলছি ভেঞ্চার অফ ইসলাম, একটা সিরিজ আছে মার্শাল জি হডসন। যদি আপনারা কেউ ইতিহাসে ইন্টারেস্টেড হন পড়ে দেখতে পারেন, মানে নন মুসলিমদের লেখা যদি পড়তে চান আর কি। আর এছাড়া নন মুসলিমদের লেখায় তো টুইস্টিং থাকবেই, স্পেশালি ইন্ডিয়ানদের লেখায় তো থাকেই। তো যেটা বললাম যে কিভাবে চেঞ্জ করে মানুষ ইতিহাস এবং কিভাবে মানুষ মানে রিরাইট করে হিস্ট্রিকে, সেটার কথা বলতে গিয়ে এত কথা আসলো। তো আমার একটু বলে নেই আপনাদের, আমি কতদিন বাঁচবো জানি না, হয়তো এই কথাগুলো এইভাবে পাবলিকলি বলাও হবে না। তো আমি ওই ডিসেম্বরে স্বাধীন হলো দেশ, তারপরে প্রথম যে 21শে ফেব্রুয়ারি মানে 72 সালে 21শে ফেব্রুয়ারি বাংলা একাডেমিতে সন্ধ্যায় একটা অনুষ্ঠান হয়েছিল, আমি সেখানে প্রেজেন্ট ছিলাম। জেনারেল উসমানী ছিলেন চেয়ার হিসাবে, ওনার সব সেক্টর কমান্ডার তাদের গল্প বলতেছিল। এবং যে কোনো মানুষ অন্ধ মানে মানে বধির না হইলে, অন্ধ হইলেও বলবে, বধির না হইলে সে বলবে যে জিয়া রহমানের প্রেজেন্টেশনটা সবচেয়ে ভালো ছিল। এবং উনি দুইটা কমান্ড করছেন একসময় সেক্টর, এবং জেনারেল উসমানী ওনাকে আলাদাভাবে প্রেস করছেন এখানে। আমার একেবারে স্পষ্ট মনে আছে, মুক্তিযোদ্ধা হিসাবে অফকোর্স। আর তখন তো আমরা ছিলাম যে মুক্তিযুদ্ধের গল্প শুনতে যেতাম। আমাদের পাশের গ্রামের একজন ছিলেন মেজর জেনারেল, পরে মেজর জেনারেল হয়ে রিটায়ার করছেন যতদূর মনে পড়ে। বিডিআর এর ডিজি ছিলেন একসময় আজিজুর রহমান, উনি ক্যাপ্টেন ছিলেন তখন, ক্যাপ্টেন আজিজ। তো ওনার কাছে আমি স্বাধীনতার 2-1 দিনের মাথায় ধানমন্ডিতে একটা বাড়িতে ওনাকে থাকতে দেওয়া হয়েছিল। ধানমন্ডির এই ধরেন 3 নম্বর 4 নম্বর রোডের আশেপাশে কোথাও আর কি, ভুলে গেছি আমি, মানে এক্সাক্ট বাড়ি লোকেট করতে পারবো না এখন। তা আমি ওনার গ্রামের একটা লোক আমার আব্বার কর্মচারী ছিল, এমপ্লয়ি ছিল, তাকে নিয়ে আমি ওনার সাথে দেখা করতে গেছি মুক্তিযুদ্ধের গল্প শুনতে। মানে এটা আমাদের একটা ছিল, সেই হিসাবে আমরা ওইখানে গেছিলাম আপনার বাংলা একাডেমিতে। এবং সেই লোককে তারা বলতেছে যে সে নাকি আইএসআর এজেন্ট, সে নাকি রাজাকার, সে নাকি স্পাই ছিল পাকিস্তানের, এবং সে কিসের মুক্তিযোদ্ধা, তার কোনো মুক্তিযোদ্ধা নাই, তারপরে কি সব খেতাব টেতাব কেড়ে নিবে এরকম কিছু বলছে তারা। তো এইটাই বললাম যে হিস্ট্রি বললে যখন হিস্ট্রি তখন একটু কশন থাকবে এখানে। কশন মানে একটু সাবধান করব আমরা যে আপনি সেটা একটু কেয়ারফুলি চিন্তা করবেন যে কার হিস্ট্রি কে বলতেছে বা কার ন্যারেশন, সেটা ইম্পর্টেন্ট। কিন্তু যাই হোক, তো বলতেছেন ফ্রম দ্য ভিউ পয়েন্ট অফ দ্য হিস্ট্রিক্যাল অবজারভার, দ্য স্ট্রং ওয়ান সাইডেড ইনফ্লুয়েন্স which Western civilization exerts on the Muslim world. একজন যদি দেখে, একজন নিউট্রাল অবজেক্টিভ ভাবে যদি একজন হিস্ট্রিয়ান দেখে, তাহলে দেখবে যে মুসলিম ওয়ার্ল্ডের উপর স্ট্রং একটা ইনফ্লুয়েন্স ছিল ওয়েস্টার্ন সিভিলাইজেশনের। ট্রু, এটা ছিল, আমরা এটা স্বীকার করি বা না করি, ছিল। কিন্তু
বাট ওয়ার ইজ দ্য হিস্টোরিয়ান বিং কনসার্ন উইথ, আমি কিন্তু স্কিপ করে পড়তেছি, আমি সব কন্টিনিউয়াস পড়তেছি না, আপনার কাছে কখনো মনে হতে পারে যে আচ্ছা সেন্টেন্সটা বোধহয় আরেকটু কিছু ছিল, সেরকম মনে হতে পারে, আমি যতটুকু দরকার মনে হচ্ছে ততটুকু পড়তেছি। বাট ওয়ার ইজ দ্য হিস্টোরিয়ান বিং কনসার্ন উইথ অবজারভেশন অনলি, ইতিহাসের যে ইতিহাসবিদ তার আসলে শুধুমাত্র অবজার্ভ করার কথা, তার বায়াস হওয়ার কথা না, তার কোনো সলিউশন দেওয়ার কথা না, তার কোনো আমাদেরকে কোনো অনুপ্রাণিত করার কথা না, সে শুধু অবজার্ভ করবে কি হয়েছে সেটা, সে স্যাটিসফাইড হতে পারে অবজার্ভ করে। কিন্তু আমরা যারা মুসলিমরা, আমাদের জন্য কিন্তু প্রবলেমটা আনসেটেলড রয়ে যায়, আমাদের জন্য সুখকর না জিনিসটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা সুখকর না যে আমাদের উপর তারা এমন ইনফ্লুয়েন্স করছে যে আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার হয়েছে, মানে মানে অস্তিত্ব বিলীন হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এই ফিলিংটার উপর বেস করে কিন্তু আমি আমার জীবনের প্রথম বইটা, আমার নিজের লেখা প্রথম বই, অনুবাদ না, যেটা নিশ্চিহ্ন হওয়ার হুমকির মুখে ইসলামী মূল্যবোধ, এই বইটা কিন্তু আমি হাত দিয়েছিলাম এই ফিলিংটার থেকে, যে আমাদের আমরা নিশ্চিহ্ন হয়ে যাব যদি আমরা কনসিয়াস না থাকি, আমরা যদি এখনই কনসিয়াস না হই, তাহলে আমরা তাদের ভিতরে বিলীন হয়ে যাব, বলতে তাদের বিশ্বাস, তাদের লাইফস্টাইল, তাদের কি বলবো সভ্যতা, তাদের ক্ষমতা, তাদের পলিটিক্যাল ভিউজ, তাদের রিলিজিয়াস ভিউ, তাদের ফিলোসফিক্যাল ভিউজ, এগুলোর ভিতরে আমরা বিলীন হয়ে যাব যদি আমরা কেয়ারফুল না হই। এটাই উনি বলতেছেন, মোহাম্মদ আসাদ অন্য আরেকভাবে বলতেছেন যে আমাদের জন্য ব্যাপারটা অবজারভেশনের ব্যাপার না, আমাদের যেহেতু আনসেটেলড রয়ে গেল, মানে আমরা কি করণীয়, আমরা কি করব, কি করা উচিত আমাদের, সেটা রয়েই গেল। ফর আস হু আর নট মেয়ার ইন্টারেস্টেড স্পেকটেটরস, আমরা শুধু মানে আগ্রহ বশত স্পেকটেটর না, যে একটু দেখি কি হয়েছে এখানে, শুনি জানি একটু পড়ি, আমরা অনেক সময় পড়ি না, অনেক ইসের ইতিহাস পড়ি, জার্মানি নিয়ে খুব মজার ইতিহাস আছে হিটলারের আগে পিছনে, তো ওইটা পড়ি, কিন্তু ওইটাতে আমাদের কিছু আসে যায় না, ওই ইতিহাসে অ্যাকচুয়ালি আমাদের কিছু আসে যায় না, জার্মানির কত গৌরব উজ্জ্বল পাস ছিল বা ছিল না, বা পরবর্তীতে কি হইলো, বা সারা দুনিয়া দখল করতে চেয়েছে আর কিভাবে নিগৃহীত হইলো, এটা আমরা জাস্ট অবজার্ভার হিসেবে পড়ি, এটা আমাদের রিয়েলি কিছু আসে যায় না। কিন্তু এই ব্যাপারটা যেটা যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে কিভাবে আমাদের উপরে ইনফ্লুয়েন্স এক্সার্ট করছে, এইটা যখন আমরা জানবো, তখন কিন্তু আমাদের এটা শুধুমাত্র একটা অবজার্ভ করার ব্যাপার না, আমাদের অনেক চিন্তার ব্যাপার আছে এখানে। এটা বলছেন মোহাম্মদ আসাদের কথা যারা নতুন জয়েন করছেন হয়তো বলি নাই বা কিছু, ওনার অ্যাকচুয়াল নাম হচ্ছে লিওপোল্ড ওয়েস, উনি ইহুদি, ওয়েস্টার্ন জার্মান অরিজিনাল ইহুদি, সাদা চামড়া, 1900 সালে জন্ম, 1992 সালে মারা গেছেন। এই অনেক কটা বই লিখছেন, তার ভিতরে এটা একটা বই, এবং এই বইটা মানে সবচেয়ে সুন্দর বই বলবো আমি, তার সবচেয়ে সুন্দর কাজ তার, যদি রোড টু মেক্কা সাইড বাই সাইড যায়, তারপরে আমি বলবো যে এই বইটা আসলে সবচেয়ে সুন্দর কাজ ওনার। তো বলতেছেন যে আমাদের জন্য সমস্যাটা থেকেই গেল, ফর আস হু আর নট মেয়ার ইন্টারেস্টেড স্পেকটেটরস বাট ভেরি রিয়েল অ্যাক্টরস ইন দিস ড্রামা, আমাদের জীবন মরণ ব্যাপার এটার ভিতরে, আমরা আমাদের জন্য এটা জাস্ট একটা ইতিহাসের গল্প না আর কি। For us who regard ourselves as the followers of the Prophet Muhammad sallallahu alaihi wasallam, আমরা যারা নিজেদেরকে নবীর অনুসারী বলে মনে করি, the problem really begins here, এইখান থেকে আমাদের প্রবলেম শুরু হলো, আমাদের জন্য সেটেল না, প্রবলেম সলিউশন হয় নাই, আমরা এটা যাই না জ্ঞান অর্জন করলাম এখানে শেষ, তা না, আমাদের সমস্যাটা এখান থেকে শুরু হলো। মানে এই জ্ঞানটা যখন আমরা অর্জন করলাম, যে আমাদের উপর প্রচন্ড রকম ইনফ্লুয়েন্স তাদের কালচারাল, আপনার ফিলোসফিক্যাল, রিলিজিয়াস, সোশ্যাল, ইকোনমিক্যাল, ফাইন্যান্সিয়াল, যাই বলেন, যত কিছু বলেন, এভরি সেক্টর আমাদের তাদের দ্বারা ইনফ্লুয়েন্স, এইটা যখন আমরা জানলাম, আমাদের জন্য সমস্যাটা এইখান থেকে শুরু হলো। সুন্দর করে বলছেন, আসলে উনি এত এলোকুয়েন্ট, মানে এত সুন্দর, এত প্রিসাইজ, এত ঠাসা ওনার ইটা ল্যাঙ্গুয়েজ। আমি বললাম একটা এই প্যাসেজটা যেটা পড়লাম, এই প্যারাগ্রাফ, আপনার চাইলে এটা দেখে বই লিখতে পারবেন, জাস্ট এই প্যাসেজটা যেটা পড়লাম, যে আমরা যারা নবীর অনুসারী বলে নিজেদেরকে মনে করি, তাদের জন্য সমস্যাটা এখান থেকে শুরু হলো। এরপরে বলতেছেন যে আমরা কি বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি আনলাইক আদার রিলিজিয়ান্স, অন্য দিনের মতো না, যে ইসলাম ইজ নট অনলি স্পিরিচুয়াল অ্যাটিটিউড অফ মাইন্ড, এটা আধ্যাত্মিক ব্যাপার না, শুধু একটা গুহায় বসে কি করলেন জৈন বা বৌদ্ধের মতো ধ্যান করলেন, চোখ বুঝে বসে থাকলেন হিন্দু ঋষিরা, ব্যাপারটা সেটা না। অ্যাডজাস্টেবল টু ডিফারেন্ট কালচারাল সেটিং, যেটা ডিফারেন্ট কালচারাল সেটিং এ অ্যাডজাস্টেবল, সেরকম একটা জিনিস না এটা, but a self-sufficient orbit of culture and a social system of clearly defined features.
কিন্তু ইসলাম হচ্ছে কি সেলফ সাফিসিয়েন্ট, আত্মনির্ভর, অন্য কারো কাছ থেকে কোনো ধার করার কিছু দরকার নেই, অন্যর কারো কাছে তাকানোর কোনো দরকার নেই, অন্যর কাছ থেকে কোনো মূল্যবোধ, কোনো নীতি, কোনো নৈতিকতা শেখার কোনো দরকার নেই। অরবিট অফ কালচার অ্যান্ড এ সোশ্যাল সিস্টেম অফ ক্লিয়ারলি ডিফাইন্ড ফিচার্স, এবং একটা সোশ্যাল সিস্টেম, একটা সামাজিক বিন্যাস, সমাজটা কেমন হবে। আমরা ফজরের নামাজে যাব, তারপরে কাজে বের হব, নামাজে কাতারবদ্ধ হয়ে দাঁড়াবো, পাশের ভাইয়ের লুঙ্গিটা ছেড়ে এটা খেয়াল করব, পারলে তাকে একটা লুঙ্গি কিনে দিব, অথবা জিজ্ঞেস করবো আপনার কি সমস্যা। যারা একটা মসজিদে রেগুলার ফ্রিকোয়েন্ট করেন তারা জানেন এরকম ঘটনা অনেক ঘটে। জীবনে কোনোদিন কারো কাছে চায় না, কিন্তু আপনি জানেন সে খুব কষ্ট করে চলতেছে। এটা just একটা উদাহরণ দিলাম, এরকম অনেক জিনিস, মানে একটা সোশ্যাল সিস্টেম পুরা। যাকাত, সাদাকা, আকিকা, কোরবানি, ইফতার, রোজা, সবকিছু মিলায় একটা সোশ্যাল সিস্টেম। আজকে যেরকম অবস্থা চলে, একটা একটা অজানা সভ্যতা, বিদেশি সভ্যতা, বৈদেশি সভ্যতা, তার রেডিয়েশন বুঝতো না, বিকিরণ, সূর্যের থেকে আলো আসে যে পৃথিবীতে, রেডিয়েশনের মাধ্যমে আসে, সেটা ছড়াবে into our midst and causes certain changes in our own cultural organism, এবং সেই যে আলোটা ছড়ায় দিচ্ছে, রেডিয়েশনটা, সেটা দিয়ে কি করতেছে আমাদের নিজেদের কালচারাল অর্গানিজমে, কালচারাল যে বিন্যাস অথবা কালচারাল যে বডি অথবা কালচারের যে রূপ, সেটাতে একটা চেঞ্জ করে দিচ্ছে সেটাকে। আমাদের ছেলেরা এখন শর্টস পেরে করতেছে ঢাকায়, আমাদের 50-60 বছরের লোককেও দেখবেন শর্টস পেরে করতেছে, আমাদের মেয়েরা শার্ট প্যান্ট পরতে শুরু করছে। নর্থ সাউথ সহ যেগুলো একটু এলিটদের প্রাইভেট ইউনিভার্সিটি, বহু দেখবেন আপনি শীতের সময় কোট পরতেছে মেয়েরা, প্যান্ট পরতেছে, অন্য সময় স্কার্ট পরতেছে, না হলে আপনার শার্ট প্যান্ট পরে যাচ্ছে আসতেছে। আমার বিল্ডিং এ থাকে মুসলমানের মেয়ে, একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে, শার্ট প্যান্ট পরে যায়। এটাই হচ্ছে বলতেছেন যেটা ফরেন সিভিলাইজেশন, রেডিয়েশন, বিকিরিত আলো বা তাপ যেটাকে বলি আমরা। We are bound to make it clear to ourselves whether that foreign influence runs in the direction of our own cultural possibilities. আমাদেরকে পরিষ্কারভাবে চিন্তা করে দেখতে হবে যে এটাকে আমাদের নিজেদের সংস্কৃতি, রিলিজিয়াস যে বোধ আছে, ধর্মীয় অনুশাসন আছে, সেটার সাথে কোলিনিয়ার বা অ্যালাইন কিনা। লাইক শার্ট প্যান্ট পরা বা শর্টস পরা, যেটাই বললাম, মানে জাস্ট আমি র্যান্ডম বললাম। পোশাকের চেয়ে অনেক বড় আরো গর্হিত জিনিস আছে, তাই না? লিভিং টুগেদার, আমাদের ছেলেমেয়েরা এখন লিভ টুগেদার করে, অনেক করে। ইউনিভার্সিটি লাইফে দেখা যায় একসাথে থাকলে সুবিধা। ইউনিভার্সিটি কেন বলতেছি, আমরা একদম একদম আমি আপনাকে গল্প বলছি বোধহয়, যে দুইটা মিস্ত্রি, রাজমিস্ত্রি, দুইটা গার্মেন্টস এর মেয়ের সাথে লিভ টুগেদার করে, এটা গল্প আসছিল। এটা কি একটা কনভেনিয়েন্সের লিভ টুগেদার, বিয়ে না। কিন্তু ওই মিস্ত্রি গুলো রান্না বান্না দরকার, তো এই মেয়ে দুইটা করলো। মেয়ে দুইটার একটা প্রোটেকশন বা একটা গার্ডিয়ানশিপের দরকার, অথবা যৌন চাহিদা যেটাই বলেন, সবকিছু হইলো। কিন্তু কোনো হ্যাং আপ নাই, কোনো দায় দায়িত্ব নাই, কোনো বাচ্চা কাচ্চা নাই, কোনো দুধ খাওয়ানো বা জ্বরের মানে জ্বরাক্রান্ত বাচ্চার জন্য রাত জেগে বসে থাকা নাই, শুধু মজাই মজা মনে হবে অ্যাপারেন্টলি, নজবিল্লাহ। এটা হচ্ছে যেটা কথা বলছেন, radiation into our midst and causes certain changes in our own cultural organism. আমাদের কালচার চেঞ্জ করে ফেলছে না, সেটা আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এটাকে আমাদের সাথে, আমাদের দিনের সাথে যায়। কিছু জিনিস যাইতে পারে, ফরেন হইলেই কোনো জিনিস যাবে না এমন কোনো কথা নেই। কিছু জিনিস যাইতে পারে, কিছু জিনিস যাইতে পারে। ধরেন একটা কথা বলি, যদিও আমাদের এগুলা দেখার মানে আমাদের অন্য কারো কাছে কিছু ধার করার দরকারই নাই, কিন্তু তবুও ধরেন ওর নাম ছিল ড্যান মোজেনা, না? ড্যান মোজেনা,
আপনার ছিল সে বাংলাদেশে আমেরিকান রাষ্ট্রদূত। তো তার টিম নিয়ে গিয়ে কক্সবাজার বিচ পরিষ্কার করছে একদিন। কক্সবাজার বিচ পরিষ্কার করছে, কি করছে? ওই প্লাস্টিকের বোতল টোতল, পলিথিন, এটা সেটা যা আছে ঝাড়ু দিয়া এই দিয়া বাস সাফ সাফা করছে। এই জিনিসটা ধরেন জাস্ট পার্টিকুলার যদি জাস্ট শুধু এটুকুর ভিতরে যদি চিন্তা করি, এই জিনিসটা কিন্তু আমাদের সাথে কোনো সংঘাত নাই, আমাদের দিনের সাথে কোনো সংঘাত নাই। ঠিক আছে, এটা করতে পারে কেউ। or naki against them whether it acts as an invigorating serum in the body of Islamic culture or is a poison, নাকি সেটা আমাদের কালচারের মানে মানে ওইটা or against আমাদের সাথে কলিনিয়ার, আগেরটা বললাম অ্যালাইন কিনা, কলিনিয়ার কিনা, আর বললো নাকি তার বিরুদ্ধে যায়। এটা আমাদের চিন্তা করতে হবে। whether it acts as an invigorating serum in the body of Islamic culture, এটা দিয়ে কি ইসলামিক কালচারের যে বডি আছে অর্থাৎ ইসলামিক যে সমাজ আছে সেখানে কি একটা নতুন প্রেরণা পাই আমরা? অর্থাৎ ইসলাম তো পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলে, হয়তো প্লাস্টিকের বোতল তখন ছিল না, হয়তো বিচের ব্যাপারে ছিল না, বা বিচ বা পলিথিনের যে ভয়াবহতা, প্লাস্টিকের ভয়াবহতা এটা ছিল না তখন। এটা একটা নতুন জিনিস, এটা থেকে আমরা অনুপ্রাণিত হইতে পারি। হ্যাঁ, আমরা খুব সাবধান হবো এই ব্যাপারে, আমরা জলবায়ু পরিবর্তনে খুব সাবধান হব, আমরাও খুবই হব। হ্যাঁ, সেটা হইতে পারে। অর অ্যাজ এ পয়জন, নাকি বিষ হিসেবে কাজ করে, লাইক আমাদের ছেলে মেয়েদের লিভ টুগেদার, আমাদের শর্টস পরা বা মেয়েদের শার্ট প্যান্ট পরা অ্যান্ড সো অন, অন্য সবকিছু যা কিছু আছে। ওই সোহরাওয়ার্দী উদ্যান, ওই চন্দ্রিমা উদ্যানে গেলে দেখবেন ক্লাস 10-এর ছেলে মেয়ে হাত ধরে বসে আছে, দুজনেরই পরা, ইউনিফর্ম পরা। এগুলো কত ভিডিও ফিডিও হয়েছে, আপনারা চাইলেই দেখবেন আর কি। স্কুল পাড়ায় গিয়া ডেটিং করতেছে, এগুলো তো আমাদের কালচারের ব্যাপার না। এগুলো হইলো সেই পয়জন যেটা বলছেন লাস্টে, তাই না? লাস্টে যে পয়জন কথাটা বললেন সেটা। এখানে ছোট্ট একটা কথা বলে নি, ছোট্ট একটা অন্য একটা পোয়েট থেকে একটা কথা, জামাল জারাবোজের একটা লেখার থেকে, যে ডেভেলপমেন্ট বলতে কি বোঝায় উনি বলতেছিলেন। ডেভেলপমেন্ট বলতে কি বোঝায়? অন্যান্য সব সভ্যতা বা অমুসলিম জগতে ডেভেলপমেন্ট বলতে বোঝায় শুধুমাত্র গ্রোথ, কত টাকা হইলো, কত ইনফ্রাস্ট্রাকচার হইলো, কত মানে চাকরি বাকরি বাড়লো, জিডিপি বাড়লো, এগুলো কি বলে, এগুলোই হচ্ছে ডেভেলপমেন্ট বা ইসের কনসেপ্ট আর কি। ইসলামিক ওয়ার্ল্ডে কিন্তু ব্যাপারটা তা না। ইসলামিক ওয়ার্ল্ডে দুইটা জিনিস দেখতে হবে, একটা হচ্ছে ভ্যালিউজ আর একটা হচ্ছে গোল। এই দুইটার সাথে যদি কোলিনিয়ার না হয় কোনো কিছু, একই লাইনে যদি না থাকে, তাহলে সেটা ডেভেলপমেন্ট না। ইসলামের জন্য বা ইসলামী দুনিয়ার জন্য সেটা কাউন্টার ডেভেলপমেন্ট। এটা কিন্তু খুব দামি একটা কথা বলছেন। আমি ওনার মতো এইভাবে, উনি অবশ্য ইকোনমিক্স এ পড়াশোনা, যেমন যারা বোঝো বার্কলিতে ইকোনমিক্স এ পড়াশোনা করতেন, ওই অবস্থায় মুসলমান হন। তো উনি যেটা বলছেন যে ইউনিভার্সিটি অফ বার্কলি অ্যাট ক্যালিফোর্নিয়া, সরি ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি, সরি মাফ করবেন, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি। আমি গেছি ওই ইউনিভার্সিটিতে, বেড়াইতে গেছিলাম একদিনের জন্য। আমার জাহাজ ছিল ওকল্যান্ডে, ওকল্যান্ড থেকে আমি বার্কলি গেছিলাম, ওই সেম ইসে পড়ে, জোনে পড়ে আর কি, ট্রেনে যাওয়া যায়, দেখতে গেছিলাম। তো ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া অ্যাট বার্কলি, ওখানে পড়াশোনা করতেন ইকোনমিক্সে। এই কথাগুলো কিন্তু এইভাবে কাউকে বলতে শুনি। আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বলতে মানে বাস্তব উদাহরণ দিয়ে বললে বেশি বোঝা যাবে। আমাদের ভ্যালুস কি? ধরেন ভ্যালুস, অনেক ভ্যালুস আছে আমাদের, তার ভিতরে একটা হচ্ছে ধরেন আমাদের কিছুতেই আমরা দুনিয়াবি কোনো লাভের জন্য ঘুষ দিব না, দুনিয়াবি কোনো লাভ মানে বেনিফিটের জন্য ঘুষ দিব না। ঘুষ দেওয়া খুব, নেওয়া এবং দেওয়া দুইটাই খুব গর্হিত। দেওয়াটা কখনো যদি আপনার বাধ্য হন, এই কয়দিন আগে আপনাদের এই মজলিসে কেউ প্রশ্ন করছেন, আমি উত্তর দিয়েছিলাম, কখনো যদি আপনার বাধ্য হন, যেমন উদাহরণ যে আপনার যদি একদম ফুটপাতে জন্ম হয়, বাংলাদেশে কোনো ঠিকানা নাই আপনার সেরকম একটা, তবুও কিন্তু বাই বার্থ আপনি বাংলাদেশী নাগরিক এবং আপনি একটা পাসপোর্ট পাওয়াটা ডিজার্ভ করেন। পাসপোর্ট আপনাকে দিতে বাধ্য সরকার, যদি আপনি চান। কিন্তু আসলে কি তাই হয়? এই পাসপোর্ট নিতে গেলে ঘুষ দেন না এরকম মানুষ মানে মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে কোথায় আছেন। কোনোদিন কোনো ঘুষ দেন নাই পাসপোর্টের প্রসেসে, ভেরি ডিফিকাল্ট। ইদানিং কালে কিছু দুই একটা হয়েছে। পাসপোর্ট না হলে আপনার পরিচিত, ওইটাও একটা করাপশন। আমি যেমন আমার ওয়াইফের একটা পাসপোর্টের ঘুষটাকে ইভেট করার জন্য
ওইখানকার 2 নম্বর ব্যক্তি এক কর্নেল সাহেব ছিলেন, পাসপোর্ট অফিসের, ওনার সাথে একটা পরিচয় বাইর হলো। উনি আমাকে স্লিপে লিখে দিচ্ছেন ওই এসবি, যেটা মালিবাগে এসবি অফিসের একজন এসপির নাম লিখে দিচ্ছেন যে ওনার কাছে যায়, উনি মানুষ পাঠাবে, ঘুষ লাগবে না। ইট ওয়াজ সো ডিফিকাল্ট ঘুষ অ্যাভয়েড করাটা। এইটাও একটা খারাপ জিনিস। সবাইকে একটা কর্নেল থাকবে বা সবাইকে পরিচিত থাকবে না। এখন ধরেন এই অবস্থায় যদি একজন মানুষকে ঘুরায় এবং না দেয়, কি বলে, পাসপোর্ট না দেয়, তার জন্য ঘুষ দেওয়াটা, ঘৃণা সহকারে ঘুষ দেওয়াটা জায়েজ হইতেও পারে, কিন্তু কোনো লাভের জন্য সেটা জায়েজ হবে না। ঠিক আছে, মানে এই ব্যাপারটা। তো ওই যে বললাম ভ্যালুজ, তাহলে ঘুষের ব্যাপারটা হচ্ছে কাউন্টার বা কন্ট্রারি টু ইসলামিক ভ্যালুজ। ইসলামিক ভ্যালুজের বিপরীত একটা জিনিস। এখন ধরেন আপনি গার্মেন্টস এর ব্যবসায়ী, আপনার একটা বয়লার এসে চিটাং পোর্টে পড়ে আছে, ঘুষ না দিলে এটা কিছুতেই ছাড়বে না। আপনার ওই বয়লারটা যদি চলে আসতো আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে, তাহলে আপনি ওইটার মানে প্রডিউস বা প্রসিড হইতো ধরেন প্রতিদিন, কথার কথা প্রতিদিন 10,000 টাকা। কিন্তু ওইখানে যে লোকটা কাস্টমসের আছে বা যে ছাড় দিবে ওটা কাগজপত্র, সে বলতেছে তাকে $1,000 না দিলে সে, বা ধরেন 1,00,000 টাকা না দিলে সেটা ছাড়বে না, ঘুষ। এখন আপনি যদি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সেন্সে গ্রোথ ফর দ্য সেক অফ গ্রোথ চিন্তা করেন, তাইলে এটাকে স্পিড মানি বলবেন এবং 1,00,000 টাকা দিয়ে আপনি বয়লারটা তাড়াতাড়ি নিয়ে আসবেন আপনার শফিপুর বা কোনাবাড়ি, যেখানে আপনার ফ্যাক্টরিতে আয়না লাগাই দিবেন, এবং তারপরে আপনি দিনে 10,000 টাকা করে, মাসে 3 লাখ টাকা ওই খালি বয়লার থেকে আপনি করবেন। ঠিক আছে, বয়লার থেকে আপনার লাভ আসবে 3 লাখ টাকা, আপনি 1,00,000 টাকা ঘুষ দিচ্ছেন ওইখানে। ইট সাউন্ডস ফাইন, খুব সুন্দর, মানে ব্যবসার হিসাব হিসাবে যোগ বিয়োগ গুণ ভাগ করলে খুব সুন্দর একটা ইকুয়েশন না? কিন্তু একজন মুসলিম এটা করতে পারে না, তার ভ্যালুজটাকে পারমিট করে না, এবং এটা এই ভ্যালুজটা, এই ভ্যালু মানে এই ব্যাপারটা কন্ট্রারি টু মুসলিম এই মানে ভ্যালুজ, এবং সেই জন্য এই পথে যে ডেভেলপমেন্ট আসবে, এটা ডেভেলপমেন্ট, এটা কাউন্টার ডেভেলপমেন্ট। বুঝতে পারলাম আশা করি। আরেকটা হচ্ছে, একটা বলছেন ভ্যালুজ, একটা বলছেন গোল। একটা গোলটা কি? আমাদের ভ্যালুজ বললাম এইগুলো, একটা বললাম ভ্যালুজ, মানে ভ্যালুজের একটা বললাম যে ঘুষ খাবো না আমরা, ঘুষ দিব না। এরকম আরো ভ্যালুজ আছে, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা মানুষ ঠকাবো না, আমরা প্রতারণা করবো, বহু কিছু আছে ভ্যালুজ। গেল এটা। আরেকটা হলো কি যে আপনার গোল বললাম। আমাদের গোল কি? মুসলমানদের গোল কি? লাইফের গোল কি? আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে। আমাদের স্ট্রাগল কিন্তু একটা এটা, আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম থাকবে, সুপ্রিম হবে। এখন যা কিছু সেটার কন্ট্রারি, ধরেন এনজিও রাইস আমাদের মেয়েদেরকে ঘর থেকে বাইর করে দিল ডেভেলপমেন্টের নামে, মেয়েরা ঘর থেকে বাইর হলো, তারা বিবাহ বহির্ভূত যৌনতায় লিপ্ত হইলো, যেটা বললাম একটু আগে গল্প। তারা আর সংসারে আসবে না, তারা আর কোনোদিন সংসার করবে না, তারা টাকা পয়সার মজা পেয়ে গেছে, টাকা পয়সার স্বাধীনতা পাইছে, এক ধরনের ফেমিনিস্ট মাইন্ডসেট তাদের হবে বা হয়ে গেছে। এই যে প্রসেসটা শুরু হলো, সংসার না, নিউক্লিয়ার ফ্যামিলি না, বাচ্চা নেওয়া না, বাচ্চা বড় করা না, ঘর করা না, এই সবকিছুই কিন্তু ওই লক্ষ্যটাকে ডিফিটেড করে দেয় যে আল্লাহর জমিনে আল্লাহর কথা বা আল্লাহর আইন বা আল্লাহর নির্দেশ বা আল্লাহ এটা সর্বোচ্চ থাকবে, সুপ্রিম হবে ওইটা। এই সবকিছুকে কিন্তু ডিফিটেড করে দেয় এই সোকল ডেভেলপমেন্ট অফ মেয়েদেরকে ঘর থেকে বাইর করে নিয়ে গিয়ে কাজে সম্পৃক্ত করা, ম্যাডনেস যেটা চলতেছে আর কি এখন গার্মেন্টস এর নামে বা অন্যান্য ইসের নামে। এটা কখনো চিন্তা করিনি আমি, আগের কথা বলতেছি, মানে অনেক আগে সেদিনে গল্প বলছি আমি, আমার লেখালেখিতেও আছে এটা। অ্যাপারেন্টলি তো প্রথমে খুব ভালো মনে হচ্ছে, আরে এত কটা হাত, মানে ডবল হাত কাজ করবে, ডবল গ্রোথ, ডবল এই। কিন্তু যেহেতু এটা আল্লাহর জমিনে আল্লাহর, মানে একটা ইসলামিক সোসাইটি হবে না, মানুষজন সংসার করবে না, নিউক্লিয়ার ফ্যামিলি থাকবে না, সেই ফ্যামিলিতে ইসলামের চর্চা থাকবে না, মেয়েরা প্রমিসকিউয়াস হবে অথবা মানে কি বলবো, মানে ব্যভিচারী হবে, ঘরের বাইরে হবে, বিবাহ বহির্ভূত সন্তান জন্ম দিবে, এই সব কিছুই কিন্তু ওই গোলটার এগেনস্টে যায় যে আল্লাহর জমিনে আল্লাহর কথা সুপ্রিম হবে, সেটার এগেনস্টে যায়। আশা করি বোঝাইতে পারলাম। এরপরে বলতেছেন এই যে
এটা কি এটা কি সিরাম, এটা কি একটা ভিটামিন ওয়েস্টার্ন ওয়ার্ল্ড থেকে যেটা রেডিয়েট করে আমাদের ভিতর আসতেছে, এটা কি আমাদেরকে ইনভিগোরেটেড করবে নাকি এটা পয়জন? এটার উত্তর কোথায় পাবো আমরা? অ্যানালাইসিস করে পাবো, বিশ্লেষণ করে পাবো। তারপরে বলতেছেন উই হ্যাভ টু ডিসকভার দ্য মোটিভ ফোর্সেস অফ বোথ সিভিলাইজেশন। দুইটা সভ্যতা, পশ্চিমা সভ্যতা, ইসলামী সভ্যতা, দুইটার মোটিভ ফোর্স কি, চালিকা শক্তি কি, কি চালায়, কি চালায় আমাদেরকে, কিসের কিসের জন্য আমরা বেঁচে আছি, কি আমাদেরকে চালাচ্ছে, সেটা আমাদের যদি চিন্তা করি তাহলে আমরা এটার একটা আনসার পাবো। দ্য ইসলামিক and that of the modern West, and then to investigate how far a cooperation is possible between them. সেটা যদি আমরা জানি, চালিকা শক্তিটা যদি আমরা বুঝি, তাইলে আমরা বুঝবো কতক্ষণ পর্যন্ত বা কত দূর পর্যন্ত আমরা গিভ এন্ড টেক বা কোঅপারেশন হইতে পারে আমাদের ভিতরে। এই যে দুটা উদাহরণ দিলাম, যে তারা এনজিও সেট আপ করবে, এখানে নারীর ক্ষমতায়ন, নারীকে ঘর থেকে বাইর করবে, নারীকে চাকরি দিবে ইত্যাদি প্রিচ করে না এখানে, না এখানে আমরা তাদের সাথে যেতে পারি না। আমরা যদি সামান্য ইসলামিক দৃষ্টি থাকতো আমাদের, এবং আমরা ফোর্সলি করতে পারতাম সামওয়ার ডাউন দ্য লাইন 30-40-50 বছর পরে এই মানচিত্রের অবস্থা কেমন হবে, আমরা কিছুতেই রাজি হইতাম না এই প্রস্তাব গুলাতে। এই এনজিও গুলা, এই ইসকন ধরেন, ইসকন তো হলো মানে আছে হিন্দুত্ববাদী এনজিও, আরো যেসব এনজিও আছে, বেসিক্যালি ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যত এনজিও, তারা কোনো না কোনো ফর্মে আপনাকে কাফের বানানোর চেষ্টায় আছে, অথবা ক্রিশ্চিয়ানিটি প্রিচ করার চেষ্টায় আছে কোনো না কোনো ফর্মে। এদিন একটা বই আছে বিউটিফুল, মানে ওই বইতে জিয়াউদ্দিন সরকার বলছেন এটাকে, জিয়াউদ্দিন সর্দার ইউকেতে থাকা পাকিস্তানি অরিজিনাল স্কলার, সেকুলার না ঠিক, মানে ইসলামপন্থী বলা যাবে না, বাট সেকুলারও না, ইসলামের প্রতি সহানুভূতি আছে এবং এটা লেখালেখি করেন। পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার, এই বইটা পড়ে দেখেন যাদের আছে, যাদের স্কোপ আছে, খুব সুন্দর বই। উনি বুঝেছেন যে এনজিও অ্যাকচুয়ালি কি করতে আসে এখানে, এনজিও আসলে কি করে আর কি করতে আসে এখানে, খুব সুন্দর করে বুঝেছেন। সোমালিয়ার ঘটনা দিয়ে বা আরো ঘটনা দিয়ে বুঝেছে। সোমালিয়াতে আপনি জানেন, মানে এনজিওরা কিন্তু ইউএস আর্মিকে ডাকছিল এবং একটা গৃহযুদ্ধের অংশ হিসাবে মানে পার্ট হয়ে গেছিল তারা, যাই হোক। এরপরে আপনার এখানে একটা প্যাসেজ শেষ হলো, এখানে আমরা কিছু কথা বলবো। আমরা আবার এই লাস্ট যেটুকু পড়লাম সেটুকু আমি চট করে একটু বাংলায় আবার একটু করি, রিক্যাপ করি বা আবার রিপিট করি, যে যেন আপনারা মাথায় রাখতে পারেন একটু হলেও। আমরা বিশ্বাস করি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয়, যা কিনা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ অনুযায়ী পরিবর্তনশীল। বিভিন্ন সাংস্কৃতিক পরিবর্তনশীল বলতে আমরা কি বোঝাই সেটা বলবো পরে। ইসলাম বরং একটা স্বনির্ভর ও পরিষ্কারভাবে সংজ্ঞায়িত বৈশিষ্ট্য সম্পন্ন সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থা। আমাদের দ্রুত সভ্যতার চালিকা শক্তি শনাক্ত করতে হবে, মোটিভেটিং ফোর্স কি, মোটিভ ফোর্স কি, ইসলামের ও আধুনিক পশ্চিমের। আর তারপর তদন্ত করে দেখতে হবে উভয়ের ভিতর কতটুকু সহযোগিতা বা আদান প্রদান সম্ভব। এই কথাটার মানে কি? এই যে বললেন উনি যে অন্য ধর্মের মতো ইসলাম কেবলই একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি নয়, যা কিনা বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশ অনুযায়ী পরিবর্তনশীল। আপনার একটা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি আছে, কার্মা অথবা জীবে দয়া, কিন্তু আপনি আমেরিকার সমস্যা নাই, চায়নার সমস্যা নেই, জাপানের সমস্যা নেই, কোথাও গেলে সমস্যা নেই। একজন মুসলিমের 3টে জায়গাতেই সমস্যা। সে খাইতে পারবে না, সে নামাজ পড়তে পারবে না, সে হাত মেলাইতে পারবে না মেয়েদের সাথে, সে সুর অ্যাভয়েড করতে পারবে না, মানে অন এন্ড অন এন্ড অন বলতে পারি, তার সবখানে সমস্যা। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে আসবে। রিচার্ড গিয়ার এবং জুলিয়া রবার্টস, দুজনের নামই হয়তো আপনারা জানেন। আমার মতো পাপি যারা, মানে আগে যারা সিনেমা দেখছেন বা দেখতেন, তারা দুজনের নামই জানেন। তাদের দুজনের একটা ছবি আছে, প্রিটি ওমেন, হিট ছবি ছিল, খুব ফেমাস ছিল না? এনাদের একজন বুদ্ধিস্ট আর একজন হিন্দু হয়ে গেছে। রিচার্ড গিয়ার আপনার বুদ্ধিস্ট আর জুলিয়া রবার্টস হিন্দু হয়ে গেছে, কিন্তু তাদের জীবনে কিছুই চেঞ্জ করতে হয়নি। তার যা ছিলেন তাই আছেন, সেই সিনেমা করতেছেন, সেই নাচ গান, মানে যা কিছু করতেন আগে তাই করতেছেন, জাস্ট নামও চেঞ্জ করেন, জাস্ট বলছে যে আমি হিন্দু। আমি এই যে ব্যাপারটা, একজন হিন্দু, তার কোথাও কোনো সমস্যা নেই, আমি যাই চাকরি করছি তো সবকিছু খায়, শুয়োর খায়, যা যা দরকার হয় যেখানে যেটা করবে, বা খুব অ্যাডাপ্টেবিলিটি মুসলমানদের চেয়ে অনেক বেশি। আপনারা যারা বিদেশে থাকেন আপনারা নিশ্চয়ই বোঝেন, মুসলমানদের চেয়ে সবাই অ্যাডাপ্টেবিলিটি অনেক বেশি।
নামে, কাপড়ে, খাওয়ায়, চলনে, বলনে, সবকিছুতে অ্যাডাপ্টেবিলিটি অনেক বেশি। কেন? বিকজ এইসব করেও সে একদিন হিন্দু থাকে, এইসব করেও সে একদিন বৌদ্ধ থাকে, এইসব করেও সে একজন অন্য কিছু থাকে, খ্রিস্টান থাকে। যদি বাংলাদেশি খ্রিস্টান হয় আর সে যদি সৌদি আরব যায়, তাকেও সমস্যা নেই, সে ওইখানে গিয়ে ওইরকম করে চলবে। প্রিন্সেস ডায়ানা বোরকা পরে আসছে না সৌদি আরবের ইসের কাছে, যে যে পরিবেশ সেখানে মানায় ফেললো। আমি কি পারবো সেটা? আমি কি সেটা করতে পারবো? আমি কি সহজ করে হাঁটতে পারবো ব্রুকলিনের রাস্তায়? বা আমাদের একটা বোন কি পারবে যে ইসলাম, যে মানে মিনিমাম ইসলাম পালন করে, সে কি একটা সহজ করে হাঁটতে পারবে ব্রুকলিনের রাস্তায় বা আপনার ব্রন্সের রাস্তায় নিউ ইয়র্কে? পারবে না। অন্যের প্রবলেম নাই তো, প্রবলেম সব আমাদের। এইটা আর কি, মানে আমি এখানে একটু এক্সপ্লেন করে বলছি। যখন মুসলমান হবেন, যদি হন, ডিক্লেয়ার করেন, আপনি লরেন্স বুথ বোধ ওনার নাম না, ইসিয়ার এই যে রিসেন্টলি মুসলমান হয়েছেন, টনি ব্লেয়ারের শালী হন বোধহয়, আপনার আগের আমিনা সেলমি, ইউসুফ ইসলাম, ইউভন রিডলি, ইউসুফ এস্টেস, জেফারি ল্যাঞ্জ, যখনই মুসলমান হইলেন না, আগের মানুষটা রইল না, আগের থাকতে পারলেন না। বেশ ভূষায়, খাওয়ায়, চলনে, বলনে, কথায় কখনোই দেখবেন আর আগের মানুষটা নাই, সে থাকতে পারে না। সে এটা নিয়ে খুব সুন্দর একটা বই আছে, আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর স্টুপিড, এইরকম নাম বইটার। সালিম কেঙ্গা বলে একজন কেনিয়ান লোকের কম্পাইল করা বিশ্ববিখ্যাত সব কনভার্টদের স্টোরি। বেলাল ফেরিস একটা এসে বলতেছিলেন যে কনভার্সনের ইটা যদি দেখেন প্যাটার্নটা, ইউজুয়ালি দেখবেন যে খ্রিস্টানদের কাছে কারা কনভার্ট করে, যারা ডাউন ট্রোডেন, যারা দলিত, যারা নিগৃহীত মানুষ, লোয়েস্ট স্টার্টার যদি আমরা বলি, লোয়েস্ট যে লেয়ার গুলো আছে কোন সমাজের, তারা খ্রিস্টানিটিতে কনভার্ট করে। ইসলামে কনভার্ট করে কারা? ইউজুয়ালি দেখবেন, ইউজুয়ালি যারা পড়াশোনা করে, যারা বুদ্ধিদীপ্ত, যারা চিন্তা করে, পিপল হু রিফ্লেক্ট, তারা কিন্তু আগে চেঞ্জ করে, তার আগে ইসলাম গ্রহণ করে। ইট ইজ ট্রু যে ইন্ডিয়ার মতো দেশে কিছু দলিতরাও মুসলিম ইসলাম গ্রহণ করছেন ফর ডিফারেন্ট রিজন, কিন্তু ওইখানে উনি এটাই বলতে চাইছেন, আইদার দে আর এক্সট্রিমলি স্মার্ট অর দে আর স্টুপিড। বহু কনভার্টার স্টোরি, বিশাল মোটা বই, ইসে পাওয়া যায়, আপনার কি বলে নামটা, আমি ঠিকই বললাম মনে হয়, তারপরে যদি চান আমি লিঙ্ক দিব, সফট কপি পাবেন, হার্ড কপি কোথাও আছে কিনা আমি জানি না। আমাদের দেশে এক ভাই এটাকে ট্রান্সলেট করার চেষ্টা করতেছেন, ইনশাল্লাহ আশা করা যায়। চেষ্টা করতে মানে ট্রান্সলেশন হয়ে গেছে, এখন এডিটিং এর জন্য ঢাকা ইউনিভার্সিটির কোনো টিচারের কাছে দিচ্ছেন, ওনার সময় নাই, তা না চলতেছে আর কি। তো যাই হোক, যেটা বললাম যে এই ব্রিটিশ মিডিয়া ব্যক্তিত্বের কথা বললাম, ইউসুফ ইসলাম, ইউভন রিডলি, ইসলাম গ্রহণ করতে গিয়ে বা করে তারা জীবনের কি আমূল পরিবর্তন, তাদের জীবনে কি আমূল পরিবর্তন সাধিত হয়েছে। অন্য যাদের কথা বললাম, ইউসুফ এস্টেস, সেলিম মর্গান, জামাল জারাবোজো, যতজনের নাম, হামজা ইউসুফ, যার নাম আসবে, যার কথা বলবেন, তাদের কি হয়েছে? আমূল পরিবর্তন করে ফেলতেছে জীবন। এটা শুধু ইসলামের বেলায় এই দাবি রাখে ইসলাম, এবং এটা করতেই হবে সে যদি নিজেকে মুসলমান বলতে চায়। অন্যের বেলায় কিন্তু সেটা সমস্যা নাই। জুলিয়া রবার্টস হিন্দু হয়েও জুলিয়া রবার্টসে থাকে, সবকিছুই করে বেড়ায়, আর রিচার্ড গিয়ার বুদ্ধ হয়েও সবকিছু করে বেড়ায়, কোন সমস্যা নেই। ইসলাম গ্রহণ করতে গিয়ে বা করে তাদের জীবনে কি আমূল পরিবর্তন সাধিত হয়েছে তা সর্বজন বিদিত। ইসলামের স্বয়ংসম্পূর্ণ সুনির্দিষ্ট সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থা মূল্যবোধ রয়েছে। ইসলাম গ্রহণ করে যে কাউকে সেই পরিধির মাঝে অন্তর্ভুক্ত হতে হবে, তা না হলে বুঝতে হবে তিনি আসলে ইসলাম গ্রহণ করেননি, বরং কেবল একটা নাম গ্রহণ করেছেন। সেটাও কেউ কেউ করে, দুই একজন করে, সেটাও কেউ কেউ করে বা দুই একজন করে। যেমন ধরেন আপনার ওই যে বিয়ে করার জন্য অনেক সময় দেখবেন, জাস্ট বিয়ে করার জন্য একজন হিন্দু মুসলমান হয়েছে। এটা মালয়েশিয়াতে পাওয়া যায় মাঝে মাঝে, যারা মালয়েশিয়া থাকে, মালয়েশিয়াতে কিন্তু বেশ কিছু বিধর্মীরা আছেন, ইন্টাররেশিয়াল ম্যারেজও হয়, ইন্ডিয়ান অরিজিনের হিন্দু আছেন, চাইনিজ অরিজিনের বুদ্ধিস্ট আছেন সকল, বা ফ্রি থিঙ্কার আছেন। তাদেরকে কিন্তু বাই ল বিয়ে করতে হলে, মুসলিম বিয়ে করতে হলে তাদেরকে কনভার্ট করতে হবে। এখন কি করবেন তারা? এটা খুব রেয়ার ব্যাপার, আছে নাই যে তা বলতেছি না, কিন্তু এই যে যাদের কথা বললাম, যাদের নাম বললাম, তাদের কি অবস্থা দেখেন। তারা কিন্তু তাদের জীবনকে আমূল পরিবর্তন করে দিচ্ছে, সবকিছু চেঞ্জ করে ফেলছে জীবন।
সো মাচ সো দ্যাট ওনার নাম কি লরেন্স ব্রাউন, ডক্টর লরেন্স ব্রাউন, ডক্টর লরেন্স ব্রাউন আর কি, মানে এয়ারফোর্সের মেজর ছিলেন, আবার ডাক্তার, অপথলমোলজিস্ট, চোখের ডাক্তার। উনি তো মানে 3টা মেয়ে ওনার, উনি পাকিস্তান একটা মেয়ের অবস্থা দেখে বোধহয় ওই ইউএস থেকে সৌদি আরব চলে গেছেন, বসবাসের জন্য চলে গেছে, যে দেশে থাকা সেফ না মেয়েদের নিয়ে। বলছিলাম গল্পটা আপনাদের, যে 18 বছর হয়েছে একটা মেয়ের, পাকিস্তানি অরিজিনের বোধহয়। পরদিনই সে আলাদা হয়ে গেল ফ্যামিলি থেকে, গিয়ে তার বয়ফ্রেন্ড নিয়ে একটা অ্যাপার্টমেন্টে উঠলো, ওইটা সেখানে থাকতে শুরু করলো। এইটা দেখে উনি বলছেন না, এইখানে আর থাকা যায় না, উনি সৌদি আরব চলে গেছে, সৌদি আরবে থাকেন উনি, সাদা চামড়া কনভার্টেড মুসলিম, ডক্টর লরেন্স ব্রাউন। খুব সুন্দর সুন্দর বই আছে না, খোঁজ করে পড়তে পারেন, ওনার নাম দিয়ে সার্চ করতে পারেন। একটা বই আছে মিস গডেড, মানে কিভাবে ক্রিশ্চিয়ানিটি মানে গডের ইটা চেঞ্জ করে ফেলছে, গডের ইমেজটা অথবা গডের পারসেপশনটা চেঞ্জ করে ফেলছে, সেটার উপরে বইটা। আচ্ছা, আমরা আরেকটু আগে এরপরে বলতেছেন ইসলামিক সিভিলাইজেশনটা অ্যাকচুয়ালি কি, রিলিজিয়ন বেসড সিভিলাইজেশন। কিন্তু ওয়েস্টার্ন সিভিলাইজেশন কিন্তু এই পরে বলবেন, আমি আগে বলে নিচ্ছি আপনার, ওয়েস্টার্ন সিভিলাইজেশন কিন্তু ওই রোমান, গ্রেকো রোমান বস্তুবাদী, ভোগবাদী, হেডনিস্ট ধ্যান ধারণার উপর প্রতিষ্ঠিত সিভিলাইজেশন। যদিও তারা আইডেন্টিফাইড হয় খ্রিস্টান বললেন, কিন্তু খ্রিস্টানিটি কিছু তাদের ভিতর নাই। তাদের ইম্পেটাস গুলা, তাদের জীবনযাপনের ধরন টরণ সবকিছু হচ্ছে কিন্তু ওই রোমান ইসের থেকে বা গ্রিক ইসের থেকে আসছে। ভোগবাদী আর কি, যেটাকে বলে এনজয় করো, প্লেজার, কার্নাল ডিজায়ার্স এন্ড প্লেজার্স এর আর কি আপনার মানে পারসুট, যেটাকে আমরা বলি। তারপর বলতেছে যে এইটা বুঝতে হইলে ইসলামিক সিভিলাইজেশন যেহেতু ফেথ বেস সিভিলাইজেশন অফ ফেথ, আপনাদেরকে একটা বইয়ের কথা বলছিলাম, এটাও কালেক্টেবল বই, যদি পারেন পড়বেন। মুস্তফা সিবাই, ডক্টর মুস্তফা সিবাই, উনি মারা গেছেন অনেক আগে, সিরিয়ান অরিজিনাল ইউনিভার্সিটি টিচার ছিলেন, স্কলার ছিলেন, ওনার লেখা বই সিভিলাইজেশন অফ ফেথ। তা আমাদের যে সিভিলাইজেশন অফ ফেথ, তাই না? তো এই জন্য বলতেছেন যে ইসলামিক সিভিলাইজেশন যখনই আমরা বলবো সভ্যতা, সেটা হচ্ছে একটা রিলিজিয়ান বেসড, ফেথ বেসড সভ্যতা। কিন্তু এটা তখন আমরা আমাদের আরেকটু জানা বা একটু পড়াশোনা করার দরকার যে মানুষের জীবনে ধর্মের রোলটা কি, বা দিনের রোলটা কি, বা ইসলামের মতো একটা দিন কেন দরকার মানুষের জীবনে, সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করা দরকার। এখন গোজামিল দেওয়া দিয়ে যদি বলি আমরা, সেটা কিন্তু হইল না। হিন্দুরা কিন্তু অসংখ্য গোজামিল দিয়ে বলে, এটা এরকম, ওটা ওরকম, এটার ভিতরে এই কল্যাণ, ওটার ভিতরে এটার ভিতরে ওটা, এটার ভিতরে এটা আছে, সবকিছু হলো গোজামিল। সমাজ তো মোদী এটাও দাবি করছে যে ওই যে গণেশ আছে না একটা, ওই যে অর্ধেক হাতি অর্ধেক মানুষ, ও বলতেছে ওই যুগে তাহলে প্লাস্টিক সার্জারি ছিল, সার্জারি কত ডেভেলপ ছিল যে হাতির মাথায় না মানুষের শরীর জোড়া দিয়েছে। এগুলো হলো গোজামিল, বুঝছে, গোজামিল এগুলো। আমাদের কোনো গোজামিলের স্কোপ নাই, গোজামিলের স্কোপ নাই। আমরা আমাদের দিনের পক্ষে যাই বলে একটা মিথ্যা কথা বলতে আমরা পারমিটেড না, কোনোদিন বলতে পারবো না, আমরা কোনোদিন বলবো না আমরা। এরপরে বলতেছেন যে রিলিজিয়াস অ্যাটিটিউড, যেটাকে আমরা বলি, এটা হচ্ছে মানুষের ইন্টেলেকচুয়াল এবং বায়োলজিক্যাল, ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিবৃত্তিক, বায়োলজিক্যাল মানে জীববিজ্ঞান, শারীরিক, হ্যাঁ, গঠনের ভিতরে এটা আছে যে মানুষ এর একটা রিলিজিয়াস অ্যাটিটিউড থাকবে। রিলিজিয়াস অ্যাটিটিউড বলেছে যে রিলিজিয়াস হবেই তেমন কোনো কথা না, মানে আল্লাহ খোদা নিয়ে তার একটা চিন্তা থাকবে। সেখান থেকে হয়তো সে অবিশ্বাসী হবে, সেখান থেকে হয়তো সে কাফের হবে, সেখান থেকে হয়তো অ্যাগনস্টিক হবে, সেখান থেকে সে হয়তো মুসলিম হবে, সেখান থেকে সে অন্য কিছু একটা হবে। কিন্তু এই জিনিসটা চিন্তা করে না এরকম কোনো মানুষ নেই। এই জিনিসটা চিন্তা কখনো না কখনো আসছে, চিন্তাটাকে হয়তো একটা লিমিটের বেশি নিতে পারে না কেউ, কেউ হয়তো নিয়ে আসে এটার থেকে একটা পরিণতিতে পৌঁছেছে। আপনাকে বলছিলাম যে হাবল টেলিস্কোপ এর প্রজেক্টটা, যেটা ওই যে আপনার স্পেসে পাঠানো টেলিস্কোপ ছিল আর কি, এখনকার আগে, এখনকার যেমন জেমস ওয়েব যেটা, এটার আগের আর কি, আপনার ওইটাই ছিল সবচেয়ে সবচেয়ে আপনার সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে যুগান্তকারী টেলিস্কোপ আর কি, হাবল টেলিস্কোপ, যেটা স্পেসে পাঠানো হয়েছিল। তো
তো ওইটা দিয়ে মানে নতুন করে মহাবিশ্বকে দেখছে মানুষ, যা আগে কোনোদিন দেখে নাই। বিকজ অফ স্পেস থেকে দেখছে সেটা। পৃথিবীর বায়ুমণ্ডল থেকে দেখলে ওটা ঝাপসা থাকে, বাইরের থেকে দেখলে ওটা অনেক ক্লিয়ার দেখা যায়। ওই প্রজেক্টটার যিনি ইনচার্জ ছিলেন উনি একজন মহিলা ছিলেন। ওনার ইন্টারভিউ আমি দেখছি, মানে রেকর্ডেড ইন্টারভিউ অফকোর্স দেখছি। উনি আপনার 92 বছর বয়স বোধ হয় তখন, চামড়া টামড়া লেগে গেছে মুখের সাথে। ওনাকে জিজ্ঞেস করছে ইন্টারভিউয়ার যে সে জিজ্ঞেস করছে যে আপনি এত জীবনটা কাটাই দিলেন এটা পিছনে কেন? তখন উনি বলছেন যে কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, জীবনে কি, জীবনে মানে জীবনের মিনিং কি, জীবনে কি করতেছে এখানে, এই সমস্ত প্রশ্ন থেকে উনি। কিন্তু দেখেন ওনার পথটা ভুল পথে চলে গেছে। কিন্তু প্রশ্নটা ওনার মধ্যে আসে, যেটা কথা এখন বললাম, এই যে এটা একটা ইন্টেলেকচুয়াল এবং বায়োলজিক্যাল গঠনটাই মানুষের এমন যে এই প্রশ্নগুলো মানুষের মনে আসবে, কখনো না কখনো আসবে। কেউ হয়তো ওটাকে ইগনোর করে গেল, কেউ হয়তো ওটাকে নিয়ে ভুল পথে চলে গেল। যেমন মহিলা, ওটার জন্য ওনার ওই হাবল টেলিস্কোপ আর মহাশূন্যের দিকে তাকানোর দরকার ছিল না, নিজের দিকে তাকায় ভিতরে তাকায় দেখতে পারতেন, বা দৃষ্টিটাকে আরো ভিতরে নিয়ে আসতে পারতেন, বাইরে নিয়ে যাওয়ার দরকার ছিল না। যেটা করছেন উনি, ওটাতে অনেকের লাভ হচ্ছে, অনেকে অনেক কিছু জানতেছে, ঠিক আছে, কিন্তু তার তো কোনো লাভ হয়নি, তার দিনের কোনো মানে মানে স্পিরিচুয়াল কোনো গেইন হয় না ওটার থেকে। উনি তো মানে মোটামুটি ভাবে নিশ্চিত জাহান্নামী, তাই না? মানে অ্যাজ খ্রিস্টিয়ানের জেনারেল রুলিংটা আমি বলতেছি, ওনার পার্টিকুলারলি আমি জানি না ওনাকে আল্লাহ কি করবেন, কিন্তু আমি বলছি জেনারেলি খ্রিস্টিয়ানস বা ইহুদি বা অন্য যারা আদাদের মুসলিম যারা, তারা জেনারেলি কি চির জাহান্নামী তারা। এরপর বলতেছেন ম্যান ইজ আনএবল টু এক্সপ্লেইন টু হিম দ্য মিস্ট্রি অফ লাইফ। এই যে বললাম, মহিলার মনে প্রশ্ন আসছে, কেন আসছে দুনিয়ায়, এখানে কি করতেছি, এরপরে কোথায় যাব, প্রশ্ন আসছে, মিস্ট্রি অফ লাইফ। এগুলো উত্তর মানুষ জানে না। জানতে চেষ্টা করলে ওই একটা সূত্র ধরে, একটা এই ধরে জীবনটা কেটে যাবে, কিন্তু হোলটা কোনোদিন জানবে না। বহু মানুষ চেষ্টা করছে, এরকম আরো আছে, কেউ মেডিসিনের লাইনে চেষ্টা করছে, চমৎকৃত হয়েছে দেখা, কিন্তু ওইখানেই জীবনটা কেটে যাবে। তো বলতেছেন ম্যান ইজ আনএবল টু এক্সপ্লেইন টু হিমসেলফ দ্য মিস্ট্রি অফ লাইফ, দ্য মিস্ট্রি অফ বার্থ অ্যান্ড ডেথ। জীবন, জন্ম এবং মৃত্যু, এগুলোর রহস্যগুলো নিজের এক্সপ্লেন করতে পারে না সে নিজেকে। দ্য মিস্ট্রি অফ ইনফিনিটি অ্যান্ড ইটার্নিটি। ইনফিনিটি কি, ইনফিনিটি কেমন, ইটার্নিটি কেমন, এগুলো সম্বন্ধে ব্যাগ আইডিয়া আছে আমাদের, আমরা কখনো ডিফাইন করতে পারি না, আমরা এক্সপ্লেন করতে পারি না, আমরা জানি না। আল্লাহ আমাদেরকে সেটা দেন নাই, আসলে দেওয়ার কথাও না। মানে আল্লাহ ইনফিনিটি একমাত্র আল্লাহকেই মানায় বা আল্লাহর ব্যাপারেই মানায়। আমরা তো অত্যন্ত ফাইনাইট ক্রিয়েচার, তাই না? ফাইনাইট মানে কি বলবো, মানে আমাদের মহাবিশ্বের তুলনায় আমরা একটা ডটও না। তো বলতেছেন যে হিজ রিজনিং স্টপস বিফোর ইমপ্রেগনেবল ওয়ালস। তার যে যুক্তিগুলো একখানে গিয়া আটকায় যায়, আর যায় না, আর যাইতে পারে না, আর ওই পাশে যুক্তি নাই। হি ক্যান দেয়ারফর ডু টু থিংস অনলি। এরকম অবস্থায় যখন যুক্তিতে খুঁজতেছে, ওই মহিলার কথাই ধরেন বা আরেকজনের কথা ধরেন, এটা যুগে যুগে করতেই থাকবে মানুষ, প্রশ্ন চিন্তা করতে থাকবে, কোথা থেকে আসছি, কোথায় যাচ্ছি, কেন আসছি, কি করতেছে এখানে, লাইফের পারপাস কি, কতগুলো বেসিক প্রশ্ন সবাই মনে আসবে। এবং যখন সে আটকায় যাবে, উত্তর পাবে না, তখন কি করতে পারে? দুইটা জিনিস একটা করতে পারে। প্রথমটা হলো যে টোটালিটি, লাইফকে, গোটা জীবনটাকে একটা টোটালিটি হিসাবে, বা একটা পুরা জীবনটাকে একটা, বা পুরা মহাবিশ্বটাকে, পুরা সৃষ্টিটাকে, সবকিছুকে একটা একটা টোটালিটি হিসাবে চিন্তা করতে পারে সে। অথবা মানে চেষ্টা করতে পারে বোঝার জন্য লাইফকে একটা টোটালিটি হিসাবে। এখানে তাকে কিসের উপরই করতে হবে, রিলাই করতে হবে কিসের উপর? upon the evidence of external experience alone, and will limit his conclusions to their fear. প্রথমে কি বলছে, সরি আমি আমি একটু ভুল করছি মানে আমি একটা জায়গায় একটা লাইন আরেকবার পড়ছি। প্রথমটা হচ্ছে বলতেছেন দ্য ওয়ান, প্রথম চয়েসটা, দুইটা জিনিসের একটা করতে পারে সে। প্রথমটা কি করতে পারে? টু গিভ আপ অল অ্যাটেম্পটস। প্রথমটা ছিল হলো যে ছেড়ে দেওয়া, যে সে জীবনটাকে টোটাল হোল হিসেবে না দেখার অ্যাটেম্প বা চেষ্টাটাকে সে ছেড়ে দিতে পারে, ত্যাগ করতে পারে। জীবনটাকে বা সৃষ্টিটাকে, সারা ইউনিভার্সটাকে, একটা বালুর কণা থেকে নিয়ে একটা সমুদ্রের একটা পানির বিন্দু থেকে নিয়ে আকাশের তারাটা এবং গ্যালাক্সি এবং ইউনিভার্স, সবকিছু একটা টোটাল একটা হোল
একটা সৃষ্টি, একজন স্রষ্টার টোটাল হোল সৃষ্টি একটা, এই হিসাবে দেখতে পারে সে। কিন্তু না দেখে সে সেটাকে বাদ দিয়ে, মানে সেটার আশা ছেড়ে দিয়ে সে কি করতে পারে, অন্যভাবে চেষ্টা করতে পারে বোঝার। সেই ক্ষেত্রে কি হবে, সেই যে ফিল্ডটাতে আছে, যে ফিল্ডে সে আগাইলো, সেই ফিল্ডের যে এভিডেন্স এবং এক্সপিরিয়েন্স পাইলো, এবং সেখান থেকে যে কনক্লুশন, সেখানে তার চিন্তা ভাবনা সে সীমাবদ্ধ রাখে, এর বাইরে কিছু না। দুটো উদাহরণ দিচ্ছি। এটা ফিবোনাচ্চি সিকোয়েন্স, নতুন যুগের পড়াশোনা যারা করছেন তারা হয়তো জানেন কথাটা, জানেন না? অঙ্কে পড়াশোনা যারা করছেন, ফিবোনাচ্চি বলে একজন ইটালিয়ান ম্যাথমেটিশিয়ান ছিলেন। উনি কি করলেন, নাম্বারের একটা সিকোয়েন্স কি করলেন, এবং ওই সিকোয়েন্স অনুযায়ী জিওমেট্রিক চেঞ্জ হবে, মানে জিওমেট্রিক শেপ বা সাইজ চেঞ্জ হবে। এবং এখন সায়েন্টিস্টরা বাইর করছে যে পৃথিবীর বহু গাছপালা, ফুলের পাপড়ি, সেগুলোর যে ফর্মটা, সেটা ফিবোনাচ্চি নাম্বার বা ফিবোনাচ্চি সিকোয়েন্স যেটা, সেটাকে ফলো করে। ঠিক আছে, আপনি এটা নিয়ে গবেষণা করছেন, আপনি ফিবোনাচ্চি, কিন্তু আপনি কি সারা 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 সৃষ্টির একটা ওভারভিউ পাইলেন, সারা জীবনের ওভারভিউ পাইলেন, টোটাল একটা লাইফ, মানে ওয়ে অফ লাইফ হিসাবে আপনার আপনার স্রষ্টাকে মানে স্রষ্টার দেওয়া বিধিবিধানকে পাইলেন, বা আপনার স্রষ্টার যে একটা বালুকণার থেকে নিয়ে একটা গ্যালাক্সি পর্যন্ত সবকিছু যে একজন সৃষ্টিকর্তা এবং একটা পারপাস আছে, আপনি কি সেটা পাইলেন? সেটা কি বুঝলেন? সেটা কি কমপ্লেন করলেন না? একটা উদাহরণ দিলাম ফিবোনাচ্চি সিকোয়েন্স। আরেকটা উদাহরণ হচ্ছে কিথ ওয়ার্ড, যিনি এমব্রায়োলজির উপরে দিকে আশ্চর্য হয়ে বলছেন যে আল্লাহ ছাড়া আর কারো হচ্ছে জানার কথা না, 7th সেঞ্চুরি এর মধ্যে এটা কারো জানার কথা না, এটা নিশ্চয়ই আল্লাহর কাছ থেকে আসছে। দেয়ার হি স্টপড, ওইখানে শেষ। কিন্তু উনি এরপরে আগান নাই, উনি আগে গিয়ে কিন্তু টোটালিটি থেকে নেন নাই, শুধু ওইটুকু নিয়েই খ্রিস্টান হিসেবে, কাফের হিসেবে মারা গেছে। এইটা বলতেছেন এখানে মোহাম্মদ আসাদ। Thus he will be able to understand single fragments of life. টুকরা টুকরা আপনি একটু বুঝবেন, এমব্রায়োলজি বুঝলেন অথবা ফিবোনাচ্চি সিকোয়েন্স বুঝলেন, যে ফুলের পাপড়ির ভিতরে ওইটা আছে, which may increase in number and clarity as rapidly or as slowly as human knowledge of nature increases. আপনার এখন ধরেন অনেক কিছু আমরা জানি, সেই হয়তো এটার নাম্বারটা বাড়বে, মানে আমি আরো কয়েকটা জিনিস সম্বন্ধে জানবো। আর যদি সেটার স্কোপ না থাকে, ফিবোনাচ্চি হয়তো শুধু তার ওই নাম্বারের ভিতরেই ছিলেন, তিনি হয়তো জানতেন না যে গ্যালাক্সির মানে কত 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 বিলিয়ন্স গ্যালাক্সি আছে, বা ব্ল্যাক হোল জানতেন না, বা আরেকটা কিছু জানতেন না। বাট উইল nonetheless always remain only fragments, কিন্তু সেটা সবসময় টুকরা টুকরা জানবেন, আপনি হোল জানবেন না কখনো। যেভাবে আপনি মহিলা হাবল টেলিস্কোপ দিয়ে ইউনিভার্সের চেহারা দেখছেন, মহাবিশ্বের চেহারা দেখছেন, চিন্তা করছেন আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, কি করতেছি এখানে, কিন্তু জানলেন না কিন্তু, এবং জীবনের পথ খুঁজে পাইলেন না। আপনারও সেটা হবে যদি আপনার ফ্র্যাগমেন্টস নিয়ে কাজ করেন। The grasp of the totality itself remains beyond the methodological equipment of human reason. টোটালিটিকে গ্রাস্প করাটা হিউম্যান রিজনিং, যেটা যুক্তি, যেটা সেই যুক্তির বাইরে, সেই যুক্তির বাইরে পুরাটাকে কমপ্লেন করা, সেটা কি হবে, মানে এই পর্যন্ত আপনার ন্যাচারাল সায়েন্স যেটাকে আমরা বলি, এই পর্যন্ত ন্যাচারাল সায়েন্স যাবে। আর যেটা বলছেন দুইটা, এটা পড়ে আমরা শেষ করে দিব। একটা হচ্ছে আপনি এটা করতে পারেন, আরেকটা হচ্ছে আপনি আরেকটা কি করতে পারেন, the other possibility which may well exist side by side with scientific one. আরেকটা সম্ভাবনা কি, সেই সম্ভাবনার সাথে আপনার সায়েন্টিফিকটাও থাকতে পারে। আপনি সায়েন্সটা পড়াশোনা করেন, আপনি ফিবোনাচ্চি সিকোয়েন্সটা পড়াশোনা করেন, কিন্তু ওইটাও থাকতে হবে আপনার সাথে, যদি আপনি রিয়েলি বুঝতে চান যে আপনি এখানে কেন আসছেন, কি করতেছেন, কোথায় যাচ্ছেন, লাইফের উদ্দেশ্য কি, হ্যাঁ, লাইফের উদ্দেশ্য কি, কি করতে আসছে আমরা এখানে, মরার পরে কোথায় যায় মানুষ, ইত্যাদি। তো বলতেছেন যে সেটা কিন্তু সায়েন্সকে প্রিক্লুড করে না, মানে সায়েন্সকে বাদ দেয় না, কিন্তু সায়েন্স পাশাপাশি থাকতে পারে, কিন্তু ওইটা থাকতে হবে। সেটা কি, ইজ দ্য ওয়ে অফ রিলিজিয়ন, সেটা হচ্ছে দিনের পথ, ধর্মের পথ। যেটা সেটা ধর্মের পথ কি করে, by means of an inner, mostly intuitive experience to the acceptance of a unitary explanation of life on the assumption that there exists a supreme creative power. একজন সুপ্রিম ক্রিয়েটিভ পাওয়ার আছে, যিনি আর কিছুই তার মতো না, এবং who is the otherness of all that exist অথবা exists, যা কিছু এক্সিস্ট করে
তার অন্য সত্তা যা, আকাশ, পৃথিবী, জান্নাত, জাহান্নাম, সূর্য, চন্দ্র, তারা, মানুষ, পিঁপড়া, কীট পতঙ্গ, সবকিছুর আদারনেস যিনি, সুপ্রিম ক্রিয়েটিভ পাওয়ার, সেটা অ্যাকসেপ্ট করা। হুইচ গভর্নস, যিনি গভর্ন করেন, হুইচ বলতেন যেহেতু এটা মানে পার্সন হিসাবে বলেন, পাওয়ার হিসাবে বলতেছে, সেই জন্য হুইচ গভর্নস দ্য ইউনিভার্স অ্যাকর্ডিং টু সাম প্রিকনসিভ প্ল্যান, তার পূর্ব নির্ধারিত প্ল্যান অনুযায়ী উনি এই মহাবিশ্বকে পরিচালনা করেন। অ্যাবাভ এন্ড বিয়ন্ড হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, যেটা অ্যাবাভ মানে উপরে, এন্ড বিয়ন্ড বাইরে, হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর বাইরে। কঠিন হয়ে গেল একটু হয়তো, কিন্তু অনেক কথা বলছেন। এইটুকু কথার ভিতরে বললাম, আপনি একটা বই লিখতে পারবেন। আজকে যা বললাম আমরা, এই যদি একটা বই লিখতে পারবেন, 500 পৃষ্ঠার বই লিখতে পারবেন যদি আপনি চান, যদি এই কথাগুলোকে আপনি সিরিয়াসলি শোনেন, সিরিয়াসলি পড়েন, সিরিয়াসলি বোঝেন, সিরিয়াসলি চিন্তা করেন। আজকে আমাদের আয়োজন আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে কোনো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।